عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمدا عبده ورسوله أرسله الله كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد بسم الله الرحمن الرحيم فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين صدق الله المولانا العظيم. وعن زيد بن أرقم رضي الله تعالى عنه قال أصحاب رسول الله صلى الله عليه وسلم ما هذه الأضاحي يا رسول الله قال سنة أبيكم إبراهيم أو كما قال عليه الصلاة والسلام صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা ওই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সুস্থ সবল রেখে দীর্ঘ এক সপ্তাহ পর পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে পৃথিবীর সর্ব উৎকৃষ্ট স্থান আল্লাহ পাকের মনোনীত ঘর মসজিদে এসে উপস্থিত হয়ে কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা করা এবং শ্রবণ করার তৌফিক এনায়েত করেছেন, সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পাক পবিত্র দরবারে সকলে একবার হৃদয়ের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকুর আদায় করি, আলহামদুলিল্লাহ।
আজকে জিলকদ মাসের প্রথম জুমা। গত জুমা থেকেই আমরা কুরবানির ইতিহাস নিয়ে আলোচনা শুরু করেছিলাম। আমাদের সবার মনে থাকার কথা, গত জুমাতে এই কুরবানির ইতিহাসের আলোচনা যেই পর্যন্ত হয়েছিল, সে আলোচনা হলো হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যখন হলো 13 বছর। বয়স নিয়ে বিভিন্ন মত আছে, কোনো কোনো বর্ণনায় 7 বছরও পাওয়া যায়, তবে বেশিরভাগ তাফসীরের মাঝে 13 বছরের কথা উল্লেখ আছে। আর তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স হলো 99 বছর। এমন সময় আমাদের সবারই মনে আছে যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 86তম বছর বয়সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দীর্ঘ 60 বছর দোয়া করার পর একজন পুত্র সন্তান আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে দান করেছিলেন। দীর্ঘ প্রতীক্ষার পর যে সন্তান তিনি পেয়েছিলেন, এই সন্তান নিয়ে কত শত পরিকল্পনা ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেই সময়ই তাকে পরীক্ষায় লাগিয়ে দিয়েছিলেন যে দূর মরুভূমিতে তাকে রেখে আসো, নিজের কুলে নেবে, আদর করবে, সুযোগটা নেই, রেখে আসছেন। তাফসীরের মধ্যে পাওয়া যায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাঝে মাঝে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের মা হযরত হাজরাকে দেখার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম মাঝে মাঝে যাইতেন। তো ফিলিস্তিন থেকে এই মক্কার দূরত্ব 1500 কিলোমিটার। কত কিলোমিটার? 1500 কিলোমিটার। আমি গতকালই ম্যাপে সার্চ দিয়ে দেখলাম, যেখানে হাইটা যদি যাইতে হয় 23 দিন সময় লাগে। কতদিন? 23 দিন। লাগাতার যদি একজন মানুষ হাঁটে তাহলে তার 23 দিন সময় লাগবে, বিশ্রাম নাই। বিশ্রামহীন, বিরতিহীনভাবে যদি কেউ হাঁটে তাহলে কতদিন সময় লাগে? 23 দিন। আল্লাহু আকবার। তাহলে বিশ্রাম নিয়ে নিয়ে গেলে আরও বেশি সময় লাগবে। এত দূরের পথ আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য একদমই সহজ করে দিয়েছিলেন। কেমন সহজ? তাফসীরের কিতাবগুলোর মধ্যে দেখা যায়, তিনারা লিখেছেন, সকালবেলায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিলিস্তিন থেকে রওনা দিয়ে দুপুর হওয়ার আগেই পৌঁছে যাইতেন মক্কায়। এটা আল্লাহ রাব্বুল আলামিন রাস্তাকে সংকুচিত করে দিতেন, সহজেই চলে যেতে পারতেন। আবার দুপুর যখন পার হয়ে গেছে, বিকেলবেলা রওনা দিয়ে রাতের আগে আগেই বাসায় পৌঁছে যেতেন। এ সহজ কে করে দিয়েছেন? আল্লাহ। কারণ পরীক্ষায় যেহেতু পাশ করেছে, কিছু তো পুরস্কার থাকতেই হয়। আল্লাহু আকবার। এভাবে মাঝে মাঝে দেখতে যাইতেন। তো কথা হলো, যখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স হলো 13 বছর, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন জিলহজ মাসের 8 তারিখ, জিলহজ মাসের 8 তারিখ রাত্রিবেলায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে স্বপ্নে দেখায় দিলেন। স্বপ্নে তিনি দেখলেন যে আমি আমার সন্তান শিশুপুত্র ইসমাঈলকে জবে করতেছি, করে ফেলেছি না, করতেছি, এমন একটা দৃশ্য দেখলেন। কত তারিখে? ভুল হয়েছে, 8 তারিখ। কয় তারিখ? 28 না, 8 তারিখ। আমি কি 28 বলেছি? তো জিলহজ মাসের 8 তারিখে রাত্রিতে তিনি এই স্বপ্ন দেখলেন।
স্বপ্ন দেখার পরে সকালবেলায় তিনি চিন্তা ভাবনা করতেছেন এই স্বপ্ন কি আল্লাহর পক্ষ থেকে নাকি শয়তানের ওয়াসওয়াসা। একটা দ্বিধাদ্বন্দ্বে ছিলেন, সিদ্ধান্ত আসতে পারতেছেন না। এই দিনটা যেহেতু দ্বিধাদ্বন্দ্বে কেটেছে, এই জন্য এই দিনের নাম আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন ইয়াউমুত তারবিয়া, দ্বিধাদ্বন্দ্বের দিন। জিলহজ মাসের 8 তারিখ, এটা কিসের দিন? দ্বিধাদ্বন্দ্ব। তিনি একটা সিদ্ধান্তে বসতে পারতেছেন না, যেটা কি আল্লাহর পক্ষ থেকে নাকি শয়তান ওয়াসওয়াসা দিয়েছে। যাই হোক, পরবর্তী দিন কয় তারিখ? 9 তারিখ। পরবর্তী দিন কয় তারিখ? দ্বিতীয় দিন আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতুকে একই স্বপ্ন দেখাই দিলেন। তিনি স্বপ্নে দেখলেন যে শিশুপুত্র হযরত ইসমাঈলকে তিনি কি করতেছেন? জবে করতেছেন। এই 9 তারিখে স্বপ্ন দেখার পরে তিনি সকালবেলা এই সিদ্ধান্তে পৌঁছেছেন যে আন্না হাযিহি রুইয়া মিন ইনদিল্লাহ, যে আমার এই স্বপ্নটা শয়তানের ওয়াসওয়াসা না, অবশ্যই আল্লাহর পক্ষ থেকে। এই সিদ্ধান্তে তিনি পৌঁছেছেন। বিভিন্ন তাফসিরের মধ্যে শব্দ আছে আন্নাহু আরাফা, তিনি এই বিষয়টা বুঝতে পেরেছেন। এই জন্য 9 তারিখকে ইসলামের পরিভাষায় বলা হয় ইয়াউমুল আরাফা, ইয়াউমুল আরাফা। আর এই নামে একটা ময়দানও আছে, আরাফার ময়দান। যেহেতু তিনি আরাফা শব্দের অর্থই তিনি বুঝতে পেরেছেন এটা কার পক্ষ থেকে, এই জন্য ওই দিনের নামকরণটাই আল্লাহ করে দিয়েছেন ইয়াউমুল আরাফা। তাহলে কয় তারিখে হলো? 9 তারিখ। 10 তারিখের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় রাত্রি আবার একই স্বপ্ন দেখালেন। আল্লাহু আকবার। এই স্বপ্ন দেখার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সংকল্প করলেন যে না, আল্লাহ রাব্বুল আলামিন পরপর 3 রাত্রিতে যে স্বপ্ন আমাকে দেখিয়েছেন এটা নিছক স্বপ্ন না, এটা অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওহী, আমার জন্য এটা আদেশ নির্দেশ হয়েছে। আমার শিশুপুত্র হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবেহ করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমার বড় একটা পরীক্ষা নিতে চাইতেছেন। এই বিষয়টা তিনি বুঝতে পারলেন এবং সিদ্ধান্ত নিলেন আজকেই আমি এই কাজটা করব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সিদ্ধান্ত নিলেন যে আন্নাহু নাহারা, তিনি কি করবেন? জবে করবেন। এই জন্য জিলহজ মাসের 10 তারিখ এই দিনের নামটাও আল্লাহ রাব্বুল আলামিন করে দিলেন ইয়াউমুন নাহার, কুরবানি করার দিন। আল্লাহ রাব্বুল আলামিন তার খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কত ভালোবাসতেন। তিনি যা যা করছেন সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন ইতিহাস বানিয়ে দিয়েছেন। 9 তারিখ ইয়াউমুল আরাফা বানিয়ে দিয়েছেন, হজ করতে যাইবা এটা তোমার জানতে হবে। 10 তারিখ তুমি সেই হজের মৌসুমেই থাকো আর দেশে বসেই থাকো, ইয়াউমুন নাহার, কুরবানির দিন। আল্লাহু আকবার। তো আল্লাহ রাব্বুল আলামিন এত পছন্দ করেছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রত্যেকটা কাজকে, প্রত্যেকটা কাজকে আল্লাহ রাব্বুল আলামিন ইতিহাস বানিয়ে দিয়েছে। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিদ্ধান্ত নিলেন যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এটা ওহী, নবী এবং রসুলদের স্বপ্ন ওহী, নবী রসুলদের স্বপ্ন কি ওহী, আল্লাহর পক্ষ থেকে ওহী হয়। আমাদের স্বপ্ন সাধারণ স্বপ্ন হয়, কিন্তু নবীদের স্বপ্ন সাধারণ স্বপ্ন না, সেগুলোও কি ওহী। তো তিনি কি স্বপ্নে দেখেছেন? ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া, গত জুমাতেও বলেছিলাম তাফসীরের মধ্যে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স পাওয়া যায় 13 বছর, কিন্তু কুরআনের আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বয়স উল্লেখ করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা শব্দ ব্যবহার করেছেন যেই শব্দ শুনলেই বোঝা যায় বয়সটা কেমন। ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া, শিশুপুত্র ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার বাবার সাথে কিছু কিছু কাজ করার উপযুক্ত হলো। কোনো তাফসীরের মধ্যে আছে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কেবল ঘোড়ার পিঠে ওঠার বয়স হয়েছে,
ঘোড়ার পিঠে উঠতে পারবে। কোনো তাফসিরের মধ্যে বলা হয়েছে যেই বয়সটাতে কেবল সে পাহাড়ের উপরের দিকে উঠতে পারবে এমন একটা বয়স হয়েছে। আর বিভিন্ন তাফসিরের মধ্যে এই আলোচনা এইভাবে করা হয়েছে, যখন সন্তান জন্ম নেয় মা বাবা শুধু আদর করে তারা পালতেই থাকে, সব কিছু তারা দিতে থাকে। এরপর যখন 12-13 বছর বয়স হয় তখন আশা করে যে এই সন্তান আমাদের কাজে কিছু কিছু কী করবে, সহযোগিতাও করবে, এই সন্তান আমার কিছু উপকারেও আসবে। যেই বয়সটা আসলে মা বাবার মনের ভিতরে এই ধরনের একটা চাহিদা তৈরি হয় যে সন্তান এখন আমার কি লাগবে, কাজে লাগবে। বাবা বাজারে যাবে, সন্তান বলবে চলো যাই, আমিও যাব। বাজার থেকে যা বাজার করে নিয়ে আসবেন কিছু আমিও নিয়ে আসবো, এরকম আবদার যখন সন্তান করবে, এই বয়সটা যেই বয়সটাতে সবচেয়ে বেশি মা এবং বাবা তার সন্তানের প্রতি বেশি আকৃষ্ট হয়, সবচেয়ে বেশি ভালোবাসা এবং তার থেকে উপকার পাওয়ার আশা করে, ঠিক সেই বয়স ফালাম্মা বালাগ মাআহুস সাইয়া, এই বয়সে যখন উপনীত হলেন ঠিক ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন পরপর 3 রাত্রিতে স্বপ্ন দেখায় দিলেন। কয় রাত্রিতে? 3 রাত্রিতে। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো এই সিদ্ধান্তে পৌঁছেই গেলেন যে এটা আল্লাহর পক্ষ থেকে ওহী, বাস্তবায়ন করতেই হবে, কোনো উপায় নাই। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন সেই ফিলিস্তিনে, রওনা দিছেন। আর যাইতে কত সময় লাগে? ইব্রাহিম আলাইহিস সালামের সময় কতটুকু লাগে? আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালামের সময় লাগে কি, যে সকালবেলায় যদি রওনা দেয় দুপুর হওয়ার আগেই পৌঁছে গেছে। তো তিনি রওনা দিয়েছেন, মক্কায় পৌঁছে গেছেন। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনাকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ছেলেকে একটু গুছায় দাও, একটা কাজ আছে, কাজে যাব, আমি সাথে নিয়ে যাব। স্ত্রী হাজরাকে বলে নাই কি করব, বলছে একটা প্রয়োজন আছে, সাথে দিয়ে দাও। তা হাজরা সন্তানকে গুছায় বাবার সাথে দিয়ে দিছে। বাবার সাথে কি কেউ অনিরাপত্তা উপভোগ করে যে আমার এই পোলাটারে মেরে লইব? বাবার সাথে তো সর্বোচ্চ নিরাপত্তা উপভোগ করে যে বাবার সাথে যাবে, নিজের জীবন যা হলেও সন্তান বাঁচাবে। তো নিশ্চিন্তে বাবার সাথে দিয়ে দিছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান শিশুপুত্র ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে মিনার প্রান্তরে রওনা দিয়েছেন। কোন মাঠে যাবেন? মিনা। এটা এই কাবা শরীফ থেকে 8 কিলো দূরে, 8 কিলোমিটার দূরে। কয় কিলোমিটার? 8 কিলোমিটার দূরে। এটা 8 কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে। তো নিয়ে যাচ্ছেন। এই যে এত বড় একটা পরীক্ষা, এই পরীক্ষায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাশ হয়ে যাবেন। আমাদের সবার মনের ভিতরে যদি আনন্দ লাগেও, শয়তানের মনে কিন্তু আনন্দ লাগতেছে না, যে কি রে ইব্রাহিম রে এর আগে আল্লাহ রাব্বুল আলামিন আগুনের পরীক্ষা নিছেন, পাস। এরপরে শিশুপুত্র জন্ম নেওয়ার পরে এর কইছে দূরে ফালায় রেখে আসো, পাস। জীবনের শুরু থেকে যত পরীক্ষা নিচ্ছে খালি পাস আর পাস। শয়তানের এই বিষয়টা আর ভালো লাগতেছে না। এখন এত বড় পরীক্ষা সামনে আসছে, এই পরীক্ষা ইব্রাহিম পাস করবে, এটা তার ভালো লাগতেছে না। আল্লাহু আকবার। এই শয়তান একটা মানুষের আকৃতি ধারণ করে প্রথমে গেছে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। মা, তার মন তো নরম, তারা বুঝাইলেই তো বুঝবো। তারা গিয়ে জিজ্ঞেস করছে, এ তোমার সন্তান কোথায়? তার বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কাজে গেছে। কি কাজে গেছে? বলে যে সামনের একটা উপত্যকা আছে, সেখানে নিয়ে গেছে, কাঠ কাটতে গেছে। কি কাটতে গেছে? কাঠ কাটতে গেছে। তো ইবলিশ বলতেছে, তুমি তো ভাবতেছো কাঠ কাটতে গেছে, কাঠ কাটতে যায় নাই। আজকে ইব্রাহিম তোমার এই শিশুপুত্র ইসমাইলকে জবে করতে গেছে। তো এখন তো হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম মা মনের ভিতরে কষ্ট লাগছে, বলে কি আমার স্বামী হযরত ইব্রাহিম এই কাজ কেন করবেন? তার সন্তানকে কেন জবে করবেন? আর শয়তানে আর নিজের নিয়ন্ত্রণ করতে পারে না, সত্য কথা বলে দিচ্ছে, আল্লাহ আদেশ করছে। কি করছে?
এখন হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে আল্লাহ যদি আদেশ করে তো তোর মাথা ব্যথা কেন? কথা বুঝেন না? এতক্ষণ তো ঠিক আছে, মায়া লাগছিল, জিজ্ঞেস করছে এটা করবো কেন? বাপ সন্তানকে জমা করবে হয় নাকি? তো শয়তানের মুখ দিয়ে কি বেরিয়েছে? আল্লাহ আদেশ করছে। এখন হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে আল্লাহ যেহেতু আদেশ করছে, তার নবী বাস্তবায়ন করতে গেছে, তোর মাথা ব্যথা কেন? কথা বুঝেন নাই? এখন তো শয়তান ধরা খেয়ে গেছে, কি করলাম? তো মারে কি দিতে পারে নাই? ধোঁকা দিতে পারে নাই। এরপরে সে চিন্তা করছে এখন দেখি সন্তানটাকে কোনোভাবে বোঝানো যায় কিনা। তো গেছে সন্তানের কাছে। ইব্রাহিম আলাইহিস সালাম সামনে হাঁটতেছেন, ইসমাইল আলাইহিস সালাম তার পিছনে পিছনে হাঁটতেছেন। এই শয়তান প্রথমে গেছে এই ইসমাইল আলাইহিস সালামের কাছে, পিছনে গিয়া খোঁজা দেখতেছে, জানো নি তোমার বাবা তোমারে কই লয়ে যায়? তো ইসমাইল আলাইহিস সালাম বলতেছেন আমার বাবার সামনে একটা পাহাড়ি উপত্যকা আছে, সেখানে নিয়ে যাচ্ছে, আমরা বাপ বেটা দুইজনে মিলে কাটবো। তো শয়তান বলতেছে না, এটা ভুল, তোমার বাবা তোমারে কি বলে নিছে? কয় কাজ আছে, এইটা বলে নিছে। কথা বলছেন না? কি বলছে? কাজ আছে, বলে নাই তো কাটবো। তো তোমার বাবা বাস্তবিক পক্ষে তোমাকে নিয়ে যাচ্ছে, মিনার প্রান্তরে নিয়ে তোমাকে জবা দিবে। ইসমাইল আলাইহিস সালাম প্রথমে হাক্কা বাক্কা আছে, কাহিনী কি? আমার বাবা আমার তো খুব আদর করে, বৃদ্ধ বয়সে আমাকে পেয়েছে, আমার জবা করবো কেন? শয়তান এখানেও ভুল করছে। তোমার বাবা তো নিজের ইচ্ছাই করবো না, আল্লাহ কইছে লেখা করে লাগবে। কথা কি বুঝতে পেরেছে? তো ইসমাইল আলাইহিস সালাম বলতেছেন আমার বাবা হলো আল্লাহর নবী, আল্লাহ রাব্বুল আলামিন তাকে যদি আদেশ করে থাকেন আমাকে জবে করার জন্য, আমার বাবা আমার জবে করবো, তোমার কি? আল্লাহ। শয়তান দেখছে যে এখানেও কি নাই, চান্স নাই। সর্বশেষ গিয়া ধরছে ইব্রাহিম আলাইহিস সালামকে। চিন্তা করেন এই দুই জায়গায় ফেল করে ইব্রাহিম আলাইহিস সালামকে ধোঁকা দিতে পারবো? এই দুই জায়গায় সম্ভাবনা ছিল। মায়ের মন সবচেয়ে বেশি নরম, তাকে ধোঁকা দেওয়া সম্ভব ছিল, পারে নাই। ইসমাইল আলাইহিস সালাম ছোট, এখনো সব কিছু বোঝার বয়স হয় নাই, তাকে ধোঁকা দিতে পারতে পারে নাই। আর যেই ইব্রাহিম আলাইহিস সালাম জীবনের শুরু জামানা থেকে লড়াই করতে 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 এই বৃদ্ধ বয়স পর্যন্ত আসছে, সেই ইব্রাহিমকে ধোঁকা দিতে পারবো? আল্লাহ। এখন গেছে হযরত ইব্রাহিমের কাছে। ইব্রাহিম আলাইহিস সালামকে গিয়া বিভিন্নভাবে ওয়াসওয়াসা দেওয়ার চেষ্টা করতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম তো চিনা ফেলাইছে এটাকে। আল্লাহু আকবার। তো প্রথমবার যখন ধোঁকা দেওয়ার জন্য আসছে ইব্রাহিম আলাইহিস সালাম, তাকে 7টা কঙ্কর নিক্ষেপ করছে। কয়টা? 7টা। যারা হজ করতে যায় 3 জায়গায় 7টা 7টা করে মারে। প্রথমবার আসছে কয়টা মারছে? 7টা। এই 7টা কঙ্কর খায়া কিছুটা পিছু হটছে, পালায় গেছে। কিন্তু ওর মাথায় তো টেনশন যে ইব্রাহিমকে এই পরীক্ষায় সফল হইতে দেওয়া যাবে না। একবার কঙ্কর খায় পিছনে হইটা এসে আবার আসছে ইব্রাহিম আসলাম। আর কিছু দূর যাওয়ার পরে আবার আসছে শয়তান, এসে আবার ধোঁকা দেওয়ার চেষ্টা করতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম আবার 7টা কঙ্কর নিক্ষেপ করছে। হাজী সাহেব যারা আছেন, হজ করতে গিয়েছেন, তিনোটাই তো দেখছেন, খুব বেশি দূরে না, কাছাকাছি সময়ে ধোঁকা দিতে আসছে। ইব্রাহিম আলাইহিস সালাম আবার 7টা কঙ্কর নিক্ষেপ করেছেন। তো শয়তান আবার পিছনের দিকে সরে গেছে। এরপর তৃতীয়বার শয়তান আবার আসছে ওয়াসওয়াসা দেওয়ার জন্য, কারণ শয়তানের কাজ তো থেমে থাকা না, থেমে থাকা হলো আমাদের কাজ। নিজের সন্তানকে বললাম বাবা নামাজ পড়ো, একদিন বলছি শুনে না, আর জীবনে কই না, নাকি কন? আল্লাহ। আমরা যারা দাওয়াতে তাবলীগের কাজ করি তারাও একই কথা বলি, অমুক লোকের কাছে গেছিলাম, বলছি চলেন যাই নামাজে, আসে না, আর তার জীবনে দাওয়াত দেওয়া লাভ নাই। শয়তান থেমে থাকে না। শয়তান এই ধারণা কখনোই পোষণ করে না যে লাভ নাই। শয়তান চিন্তা করে আরেকবার গিয়ে দেখি হয় কিনা। আর আমরা মনে করি যে একবার তো গেছি, আর যাম না। আল্লাহ। আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তৃতীয়বার শয়তান আসছে ধোঁকা দেওয়ার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম তৃতীয়বারও সেই 7টা কঙ্কর তুলে তাকে নিক্ষেপ করেছে। এরপরে শয়তান বুঝছে যে না, লাভ নাই। মায়ের কাছে গেছিলাম, পারি নাই। শিশুপুত্রের কাছে আসছি, পারি নাই।
ইব্রাহিম খলিলের সাথে কি আর পারা যাবে? এই সময় বুঝছে কি নাই, লাভ নাই। এরপর হজরত ইব্রাহিম আলাইহিসসালাম যখন মিনার প্রান্তরে হজরত ইসমাইল আলাইহিসসালামকে নিয়ে গেছেন, যাওয়ার পরে ইব্রাহিম আলাইহিসসালাম হজরত ইসমাইলকে বলতেছেন, ক্বালা ইয়া বুনাইয়া, ইব্রাহিম আলাইহিসসালাম বলতেছেন ইয়া বুনাইয়া, ইয়া ইবনি বলেন নাই, হে আমার ছেলে। ইব্রাহিম আলাইহিসসালাম বলেছেন ইয়া বুনাইয়া, হে আমার আদরের প্রিয় সন্তান, ইয়া বুনাইয়া। আল্লাহু আকবার। যাদের সন্তান হয় নাই তারা বুঝে না সন্তানের প্রতি কতটা দরদ লাগে। আল্লাহু আকবার। সবার অনুভূতি তো সবাই প্রকাশ করতে পারবে না। আমি আমার অনুভূতি প্রকাশ করি। আমার ছোট্ট মেয়ে যখন আমি কুলে নেই, আমার মনে হয় আমার এই দেহের ভিতরে যে কলিজা আছে সেই কলিজাটা কেটে কেউ আমার হাতের মধ্যে ধরাই দিছে, এরকম লাগে। যে আমার দেহের ভিতরে যে কলিজা আছে সেই কলিজাটা কেটে আমার হাতে ধরাই দিছে যখন কুলে নেই, মনে হয় এটা আমার কলিজা। ইব্রাহিম আলাইহিসসালাম বলতেছেন ইয়া বুনাইয়া, 60 বছর আল্লাহর কাছে দোয়া করেছি, 86তম বছর বয়স যখন হয়েছে তখন আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে দিয়েছেন। ইয়া বুনাইয়া, আমার আদরের ছেলে, ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নে দেখেছি, আমি স্বপ্ন দেখেছি, আন্নী আযবাহুক, যে আমি তোমাকে জবাই করতেছি, এই দৃশ্যটা আমি স্বপ্নে দেখেছি। আল্লাহ। এই ঘটনা ইব্রাহিম আলাইহিসসালাম তার সন্তানকে বললেন, বলার পরে বলতেছেন ফাংদুর মাযা তারা, এটা তো আমি স্বপ্নে দেখেছি, এখন তোমার ফায়সালা তোমার কাছে, তুমি বলো কি করব। সন্তানের সাথে মশওয়ারা করতেছেন, পরামর্শ, যে বাবা আমি তো স্বপ্নে এরকম দেখেছি, এখন তোমার অভিমত কি। আল্লাহ। এখানে দুইটা বিষয় নিয়ে আলোচনা করি। এক নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন যে আদেশটা দিলেন যে সন্তানকে কি করতে হবে, জবাই করা লাগবে, এটা হযরত জিবরিল আলাইহিসসালামের মাঝে সংবাদটা দিলেই তো হয়ে যেত। যে হযরত জিবরিলে পাঠাই দিল যে ইব্রাহিমকে গিয়ে বলো তোমার সন্তানকে কি করতে হবে, জবাই করতে হবে, এটা বললেই তো হয়ে যেত। স্বপ্নে দেখানোর দরকার কি ছিল? আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নে কেন দেখাইলেন? বিভিন্ন তাফসীরের মাঝে এর বিভিন্ন উত্তর দেওয়া আছে। আমি আপনাদের কাছে দুইটা উত্তর উল্লেখ করি। একটা বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিন চান নাই যে তুমি ইসমাইলকে জবাই করে ফেলাও, এটা আল্লাহ চান নাই। আল্লাহ কতটুকু চেয়েছেন যে তুমি সারা পৃথিবীকে ত্যাগ করে আমার জন্য ইসমাইলকে কুরবানি করার জন্য তুমি সব কিছু প্রস্তুত, মানসিকভাবে প্রস্তুত হইতে পারো কিনা, এটা আমার দেখা দরকার। কুরবানি করার উদ্দেশ্য না, কুরবানি করার জন্য তুমি মানসিকভাবে প্রস্তুত হইতে পারো কিনা সেটা দেখা উদ্দেশ্য। এখন যদি হযরত জিবরিলের মাধ্যমে আল্লাহ বলতেন যে তুমি তোমার সন্তানকে জবাই করো, তাহলে জবাই করার সময় আবার জিবরিলে পাঠায় বলতে হতো যে না, জবাই করো না। কথা বুঝেন নাই? তখন জিবরিল আলাইহিসসালামকে আবার ইব্রাহিম প্রশ্ন করতে, কেন আগে না আল্লাহ বলছে জবাই করতে, এখন না করো কা? তার মানে আল্লাহ একবার বললেন জবাই করো, আবার আল্লাহর পক্ষ থেকে দ্বিতীয়বার আদেশ আসতে হইতো এর বিপরীতে জবাই করো না। তাহলে বিপরীতমুখী দুইটা আদেশ আল্লাহর পক্ষ থেকে আসতে হইতো। যদি মৌখিকভাবে হযরত জিবরিল আলাইহিসসালাম এই আদেশ করতেন, তাহলে বিপরীতমুখী কয়টা আদেশ লাগতো? দুইটা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একটা বলবেন, আবার এটাকে রদ করে দিবেন, প্রতিহত করে আবার আরেকটা আইন করবেন, এটা সুন্দর না। এই জন্য আল্লাহ স্বপ্নে দেখাই দিছেন, যে স্বপ্নে কতটুকু দেখলা যে জবাই করতেছ, ছুরি কেবল চালাইতেছ কিন্তু গলা কাটে নাই, এতটুকু দেখছ, বাস আমার চাওয়া এতটুকুই, গলা কাটা আমার চাওয়া না। কথা কি বুঝতেছে? স্বপ্নে দেখানোর উদ্দেশ্য এটাই যে ইসমাইলের গলা কাটা উদ্দেশ্য না, গলা কাটার জন্য তোমার প্রস্তুত হওয়াটা আমার উদ্দেশ্য। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি
হযরত জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে ওহী না পাঠিয়ে স্বপ্নে দেখাই দিয়েছেন। কারণ ওহী পাঠাইলে দুইবার ওহী পাঠাইতে হইতো, একবার জবাব করো, আরেকবার হলো কইরো না। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে এই আদেশ দেওয়ার আরেকটা কারণ আছে। সরাসরি যদি জিবরিল আসতো তাহলে এখানে তো কোনো সন্দেহই থাকতো না যে এই আদেশ কার পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে। তখন তো ইব্রাহিম বাধ্য হয়ে কি করত, ইসমাইল আলাইহিস সালামের গলায় কি চালাইতো, ছুরি চালাইতো। কিন্তু আল্লাহ স্বপ্নে দেখাইছেন, সরাসরি ওহী না, স্বপ্নে দেখি। স্বপ্নে দেখার পরেও আমার খলিল আমার এই আদেশটা বাস্তবায়ন করে নাকি অবহেলা করে। জিবরিলের মাধ্যমে যদি ওহী আসতো তাহলে তো নিশ্চিত করতেই হইতো, কারণ এটা শিওর আল্লাহর পক্ষ থেকে। আর স্বপ্নে দেখার পরে তো সে বিভিন্ন ব্যাখ্যা করতে পারতো না, শয়তানের স্বপ্ন দেখাইছে। কথা বুঝছেন না? ছল চাতুরি করে নাকি ইব্রাহিম আলাইহিস সালাম আমার আদেশ বাস্তবায়ন করে। ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি ওহী না পাঠাইয়া স্বপ্নে দেখাই দিয়েছে। যে সরাসরি ওহী পাঠাইলে সেটা তো আল্লাহর ওহী, তুমি বাস্তবায়ন করলা। স্বপ্নে দেখাইলাম যেখানে ব্যাখ্যা করার সম্ভাবনা আছে, যেখানে ছল চাতুরি করার কি আছে, সম্ভাবনা আছে, অবকাশ আছে। এরপরে আমার ইব্রাহিম ভিন্ন কোনো পথ অবলম্বন করে নাকি আমার আদেশ বাস্তবায়ন করে, এই বিষয়টা যাচাই করাও আল্লাহর উদ্দেশ্য। এই জন্য আল্লাহ কী দেখাইছেন, স্বপ্নে দেখাই দিয়েছেন যে ইব্রাহিম আমার এই পরীক্ষায় উত্তীর্ণ হয় কি না। তো ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে জানাই দিলেন, সন্তান আমি তো স্বপ্নে এটা দেখেছি, ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নে দেখেছি, আন্নী আযবাহুক, যে আমি তোমাকে জবাই করতেছি, ফানজুর মাযা তারা, তোমার অভিমত কি, তুমি কি বলো। এখন বিষয়টা হলো আদেশ আসছে কার পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে আদেশ আসছে, সেটা বাস্তবায়ন করতে হবে। সন্তানের সাথে পরামর্শের কি দরকার। এমন তো না যে সন্তানের সাথে পরামর্শ করলাম, ছেলে রাজি হইলে করুম নাইলে করুম না, তা তো না। এই সুযোগ আছে, এই সুযোগ তো নাই। আল্লাহ আদেশ করেছেন, বাস্তবায়ন করতেই হবে। তাহলে সন্তানের সাথে কেন পরামর্শ করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম কি এখান থেকে পিছপা হওয়ার চিন্তা ভাবনা করতেছিলেন? তাহলে কেন পরামর্শ করলেন? আল্লাহর আদেশ, এখানে তো পরামর্শের দরকার নাই, কেন পরামর্শ করলেন? এখানেও মুফাসসিরিনে কেরাম দুইটা কথা উল্লেখ করেছেন। এক নাম্বার হলো হযরত ইসমাঈল আলাইহিস সালামের পরীক্ষা নিতে চাইলেন, যে আমি ইব্রাহিম তো আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষায় উত্তীর্ণ হবই হবে ইনশাআল্লাহ। আমার সন্তান দেখি প্রস্তুত আছে কিনা এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য। আল্লাহ, যেমন বাবা তেমন সন্তান না। বাবা চিন্তা করতেছেন, আমি তো পরীক্ষা দিচ্ছি, আমার সন্তানকেও বিষয়টা জানাই, দেখি সে এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য প্রস্তুত আছে কিনা। আরেক তাফসীরের মধ্যে উল্লেখ করেছেন, সন্তান যদি না জানতো, সন্তানকে যদি ইব্রাহিম আলাইহিস সালাম বিষয়টা না জানাইতো, হঠাৎ করে যদি জবাই করা শুরু করতো, ইসমাইল আলাইহিস সালাম বিচলিত হতো, কী রে বাপে করে কি, এমনি শুরু করছে কার, লাড়াচাড়া করতো, অস্থির হয়ে যেত, কারণ বিষয়টা তো বুঝতো না কি হচ্ছে। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম বিষয়টা জানিয়ে ইসমাইল আলাইহিস সালামকে মানসিকভাবে প্রস্তুত করলেন যে ইসমাইল, আমি একটু পরে যেই কাজ করব, এটা কিন্তু আমি স্বপ্নে দেখেছি, সেটা বাস্তবায়ন করব, এরকম করব, তুমি কি করো না, বিরোধিতা করো না। ইব্রাহিম আলাইহিস সালাম এই সব কথা বলার পরে জিজ্ঞেস করলেন, ইসমাইল তোমার অভিমত কি, তুমি বলো। ইসমাইল আলাইহিস সালামের বয়স কত? 13 বছর। 13 বছর বয়সে মনে হয় মানুষ পণ্ডিত হয়ে যায়, নাকি কন? আল্লাহু আকবার। কিন্তু এই সময় হযরত ইসমাইল আলাইহিস সালাম তার বাবাকে কি জবাব দিয়েছেন? ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার। সন্তান বলতেছে, আমার বাবা, আপনাকে যে আদেশ করা হয়েছে আপনি সেটা তাড়াতাড়ি বাস্তবায়ন করেন। ইয়া আবাতি ফাআল, তাড়াতাড়ি করেন।
আল্লাহু আকবার। দুইটা বিষয় খেয়াল করেন এখানে। ইসমাঈল আলাইহিস সালামকে কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম বলেন নাই যে আল্লাহ আদেশ করেছেন, বলছেন আমি স্বপ্নে দেখছি। তো ইসমাঈল আলাইহিস সালাম তো বলতে পারতেন আব্বা স্বপ্নে দেখছেন, ওটা কি আর করা লাগে নাকি? কথা বলছেন না? কিন্তু ইসমাঈল আলাইহিস সালাম সেই 13 বছর বয়সেও জানেন যে নবীদের স্বপ্ন ওহী হয়, নবীদের স্বপ্ন কি হয়। অতএব আপনি বাস্তবায়ন করেন স্বপ্নে যা দেখেছেন তা না। ইয়া আবাতি ফাআল মা তুমার, আপনার রব আপনাকে যে আদেশ করেছে, স্বপ্ন না, যে আদেশ করেছে আপনি তাড়াতাড়ি বাস্তবায়ন করেন। শিশুপুত্র হযরত ইসমাঈল আলাইহিস সালাম বুঝে গেছেন যে এটা নিছক স্বপ্ন না, এটা আল্লাহর পক্ষ থেকে কি আদেশ। এজন্য ইসমাঈল আলাইহিস সালাম বললেন ইয়া আবাতি ফাআল মা তুমার। আল্লাহু আকবার। এরপরে ইসমাঈল আলাইহিস সালাম বলতে পারতেন যে বাবা স্বপ্ন দেখছেন 3 দিন হয়, মায়ের কাছ থেকেও না বলে নিয়ে আসছেন, আমিও তো জানতাম না চির বিদায় হবে, একটু সময় দেন, মায়ের সাথে আবার সাক্ষাৎ করি, শেষ মোলাকাত করে আসি, তারপরে বাস্তবায়ন করেন। না না, ইয়া আবাতি ফাআল, তাড়াতাড়ি করে ফেলান, যেহেতু আল্লাহর আদেশ, দেরি করার দরকার নাই, তাড়াতাড়ি করে ফেলেন। আল্লাহু আকবার। এটা কয় বছরের বাচ্চা বলতেছে? 13 বছরের বাচ্চা। আর আমাদের 13 বছরের বাচ্চারা যদি আল্লাহ নামাজ পড়তে গেছে লও যাই, তাই তো হয় না। জবা করার কথা শুনলে বাপ তোমারে জবা করো, কথা কয় না, অবান্তর কথা মনে হয়। আল্লাহু আকবার। আমার পরিচিত একটা ঘটনা আছে, পরিচিতদের মাঝে ঈদের সময় বাবার কাছে টাকা চাইছে, যা বাবা কিছু টাকা দেন, শপিং করুক। কারণ বাপে তো এত টাকা বেতন পায় না, এত টাকা দিব কোত্থেকে? যা চাইছে তার 3 ভাগের 1 ভাগ দিছে, বাবার গলায় গিয়ে চাকু ধরছে। আমার পরিচিতের মধ্যে ঘটনা, বাবার গলায় কি ধরছে, বাবা যা বেতন পেয়েছে সব দিয়ে দিচ্ছে, কি করবে? এই জন্য সন্তান বাবার গলায় ছুরি ধরবে, এটা অসম্ভব কিছু না আমাদের জামানায়। তা আমাদের জামানায় যদি সন্তানটা কইতে আল্লাহ আদেশ করছে তোমার জবা দেওয়া লাগবো, সন্তান কইতো তুমি জবা আমারে পরে দিও নি, আমি আগে তোমারে দিয়ে দেব। কথা বুঝছেন না? ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন আমি স্বপ্নে দেখেছি, আল্লাহ আদেশ করেছেন, এটা বলেন নাই। এরপরও সন্তান বলতেছেন যে আপনি যে স্বপ্ন দেখেছেন সেটা তো আল্লাহর আদেশ। অতএব ইয়া আবাতি ফাআল মা তুমার, আল্লাহ আপনাকে যে আদেশ করেছেন আপনি তাড়াতাড়ি বাস্তবায়ন করেন, বিলম্ব করার দরকার নাই। আল্লাহু আকবার। যেমন বাবা তেমন সন্তান। এখন চিন্তা করেন, আমাদের বর্তমান সময়ে কোনো সন্তান যদি এতটুকু হইতো, রাজিও হইতো যে না বাবা আল্লাহ আদেশ করতে দিলে জব দেন, তো মনের ভিতরে একটা গর্ব চলে আসতো, বাবা আমার মতো সন্তান কি আর দুনিয়ায় আছে? যে আল্লাহ আমার জীবন দিয়ে দিতে বলতেছেন, আমি জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়েছি, আমার মতো সন্তান কি আর আছে কোথাও? মনের ভিতরে একটা অহংকার চলে আসতো না? তা আমি বলতাম বাবা আমার মতো সন্তান পাইবেন কই? কিন্তু ইসমাঈল আলাইহিস সালাম বলতেছেন যে বাবা আপনি আল্লাহর আদেশ তাড়াতাড়ি বাস্তবায়ন করেন, তাড়াতাড়ি কি করেন? বাস্তবায়ন করেন। তবে এই আল্লাহর আদেশ আপনি বাস্তবায়ন করবেন আর আমি বাস্তবায়ন করার জন্য প্রস্তুত হয়েছি, এক্ষেত্রে আমার মনের ভিতরে বিন্দু পরিমাণ অহংকার নাই। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি এই আদেশ বাস্তবায়ন যদি করেন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন যদি চায় আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। ধৈর্যশীলদের। ইসমাঈল আলাইহিস সালাম বলতে পারতেন সাতাজিদুনি সাবির, আপনি অবশ্যই আমাকে ধৈর্যশীল পাবেন, এটা বলেন নাই। কারণ ইসমাঈল আলাইহিস সালাম এই কথা বললে এই কথার মাঝে একটা অহংকারের ভাব থাকতো যে আমি অনেক ধৈর্যশীল, দুনিয়াতে মনে হয় এরকম আর কেউ নেই, আমি একা। না না, ইসমাঈল আলাইহিস সালাম বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশের সামনে নিজের জীবন উৎসর্গকারী আমি একা না, আরও অসংখ্য লোক আছে। অবশ্যই আপনি যদি এটা বাস্তবায়ন করেন, ওই যে আরও যারা আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ বাস্তবায়ন করার ক্ষেত্রে ধৈর্যশীল, আমাকেও তাদের অন্তর্ভুক্ত পাবেন, আমি একা না। এটার একটা দল আছে যারা আল্লাহর আদেশ বাস্তবায়ন করার ক্ষেত্রে ধৈর্যশীল, আমাকেও তাদের একজন পাবেন, আমি আলাদা একা না যে সারা পৃথিবীর মধ্যে আমি অন্যতম, এরকম না, আমি অনন্য একজন, এরকম না। বরং আল্লাহর আদেশের সামনে নিজের জীবন বিলীন করে দেয়, এরকম লোক হাজারো অসংখ্য আছে, আপনি তাদের মাঝে আমাকেও পাবেন, আমিও একজন। কথা বুঝেন না? কথার মাঝেই কেমন বিনয়ী,
যে এমন না যে আমি একাই আল্লাহর জন্য জীবন দিয়ে দিলাম আর কেউ দেয়নি কোনোদিন, তা না। বরং যারা আল্লাহর পথে জীবন দিয়ে দেয় আমাকেও তাদের মধ্যে নগণ্য একজন পাবেন, আমিও তাদের মধ্যে আছি। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহু আকবার, আল্লাহ। তো ইব্রাহিম আলাইহিস সালাম, যেমন ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাইল আলাইহিস সালামও তেমন বাপের বেটা। এখন ভালো করে খেয়াল করেন, ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে জবাই করার আগে পরামর্শ করেছেন যে সন্তান প্রস্তুত হও, কিছুক্ষণ পরে আমি এটা বাস্তবায়ন করব। সন্তানও বলতেছেন বাবা কোনো সমস্যা নাই, আল্লাহর আদেশ আপনি তাড়াতাড়ি বাস্তবায়ন করেন, আমি প্রস্তুত আছি। এখন সন্তান বলতেছে বাবা আপনি তো আমাকে জবাই করবেন, এটা আমার তো মন থেকেই সম্মতি আছে, কোনো সমস্যা নাই, কিন্তু মানুষ তো, যখন আপনি ছুরিটা আমার গলার মধ্যে ধরবেন আমি আপনার দিকে তাকায় থাকবো, তখন আমার চোখে এটা ভাসবে যে একটা বাবা তার সন্তানের গলায় কি চালাইতেছে। আমার মনের ভিতরে আপনার প্রতি ঘৃণা আসতে পারে, অতএব আপনি আমার একটু উল্টা করে শোয়াই দেন, যাতে আমার চোখ দিয়ে আপনাকে ওই দৃশ্য আমি না দেখি। আল্লাহু আকবার। সন্তান বাবাকে কি দিচ্ছে? পরামর্শ দিতেছে, বাবা ওই সময় যেন ওই দৃশ্যটা আমি না দেখি, যে একটা বাবা তার সন্তানের গলায় কি চালাচ্ছে, ছুরি চালাচ্ছে। দেখলে হয়তো আপনার প্রতি আমার মনে থেকে কি আসতে পারে? ঘৃণা আসতে পারে, মানুষ তো। এই জন্য একটু উল্টো করে দিয়েন যাতে চোখটা আপনার দিকে না পড়ে। আবার এটাও হইতে পারে যখন আমার চোখে আপনার চোখ পড়বে, আল্লাহর আদেশ বাস্তবায়ন করার ক্ষেত্রে আপনি হয়তো হিমশিম খাইতে পারেন, মায়া লেগে যেতে পারে যে এই সন্তানের গলায় আমি কেমনে ছুরি চালাই। উল্টা করে ছয় দিয়ে এরপর হযরত ইসমাইল আলাইহিস সালাম বলতেছেন বাবা আপনি যখন জবাই করবেন আমার মনের অজান্তেই হতে পারে আমি ছটফট করতে করতে আমার হাতগুলো নাড়াচাড়া করতে পারি, আপনার হয়তো জবাই করতে কষ্ট হইব, আমার দুইটা হাত আপনি বেঁধে নিয়ে, যাতে আপনার জবাই করতে কি না হয়, কষ্ট না হয়। সন্তান বলতেছে বাবা আমাকে যখন আপনি জবাই করবেন আপনার কাপড়টা একটু গুটায় নিয়েন, কারণ আমার গলা কাটার পরে যে রক্ত বের হবে সেই রক্ত যেন আপনার জামায় না লাগে, আমার এই রক্ত যেন আপনার জামায় না লাগে। আল্লাহ আল্লাহ। সন্তান বাবারে বলতেছে বাবা আপনি তো আমার জবাই করবেনই, কিন্তু সাবধান আমার মায়ের গিয়ে বললেন না, কারণ আমার মায়ের মনটা অনেক নরম, সে হয়তো সহ্য করতে পারবে না। আপনি এই ঘটনা আমার মায়েরে বললেন না, তবে হ্যাঁ আপনি আমার গায়ের জামাটা খুলে রাখতে পারেন, এই জামাটা আপনি আমার মায়ের হাতে ধরাই দিতে পারেন। সন্তানকে যখন দেখবে না এই জামা হাতে নিয়ে হয়তো কিছুটা হলেও সান্ত্বনা পাবে যে আমার সন্তানের জামা। আল্লাহ চিন্তা করেন, চিন্তা করেন, বাবা সন্তানকে জবাই করবে, সন্তান এই সমস্ত কথা বলে, বাবার চোখ দিয়ে কেমন টলমল করে পানি ঝরতেছে, সন্তান বলতেছে সন্তানের চোখ দিয়েও পানি ঝরতেছে, কি একটা দৃশ্য। আল্লাহ কেমন কথা এগুলো। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম বয়স হয়েছে 99 বছর। আমাদের বর্তমান সময়ে যদি কারো বয়স 99 বছর হয় তাহলে যদি বলি একটা মুরগি জবাই করেন, সে তো মুরগি জবাই করার সাহস পেব না, শরীর দুর্বল হয়ে যায়। আমাদের কাউকে যদি বলা হয় অমুকের সন্তানটাকে জবাই করো, নিজেরটা না, তারপরেও তো বুকের ভিতরটা ধরপড় করে কাঁপতে শুরু করবে, কিভাবে সম্ভব একটা জলজান্ত ছোট বাচ্চারা আমি কেমনে জবাই করি। আর নিজের সন্তান, নিজের সন্তান 99তম বছর বয়স, যেই বয়সে হাত পাও দুর্বল হয়ে গেছে, কাঁপতেছে, মুরগিও জবাই করতে পারবে না, ঠিক ওই সময়ে নিজের কলিজার টুকরা ছোট্ট একটা বাচ্চাকে জবাই করার জন্য আল্লাহ কি দিয়েছেন? আদেশ দিয়েছেন। কেমন পরীক্ষা! আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। যখন আমার নবী হযরত ইব্রাহিম এবং তার সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম
উভয়ে সম্মত হলো যে না, আল্লাহর আদেশ বাস্তবায়ন করতে হবে। ওয়াতাল্লাহু লিল জাবিন, আর ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে মাটির উপর উপুত করে শোয়াইছে, উপর করে। সন্তান বলছে না, বাবা একটু উল্টো করে শোয়াই দিয়েন, যাতে আপনার চেহারা ওই সময় আমি না দেখে ঘৃণা লাগতে পারে। এভাবে যখন প্রস্তুত হয়ে গেছে, আল্লাহ, এই সময়টা, এই দৃশ্যটা একবার কল্পনা করে দেখেন, কেমন দৃশ্য। 60 বছর দোয়া করে 86তম বৎসর বয়সে একটা সন্তান পেয়েছে। সন্তানের বয়স মাত্র 13 বছর, বাবার বয়স 99, যখন সে মুরগি জবাই করতে পারবে না। আর সন্তানের বয়সটা 13 বছর, যখন সবচেয়ে বেশি মায়া লাগবে। ঠিক এই সময় কি একটা ঘটনা ঘটতেছে। আল্লাহ, আমি অনেকবার মাওলানা তারিক জামিল সাহেবের বয়ানের মধ্যে শুনেছি যে আল্লাহ রাব্বুল আলামিনের আসমানের যত ফেরেশতা আছে, সমস্ত ফেরেশতারা মাত্র 2 বার সমস্ত ফেরেশতারা চিৎকার করে কান্না করেছে। কয়বার? 2 বার। 2টা ঘটনায়। একটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফের ময়দানে মার খাচ্ছিলেন, ঠিক ওই সময় একা, রাসূল একা তায়েফের ময়দানে যখন মারতেছিল, ছোট ছোট বাচ্চারাও পাথর নিক্ষেপ করছিল, ঠিক এই সময় সমস্ত ফেরেশতারা চিৎকার করে কান্না করেছিল। আরেকটা ঘটনা হলো এই ঘটনায় যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাইলের গলার মধ্যে কি লাগাইছে? ছুরি লাগাইছে। আসমানের সমস্ত ফেরেশতারা চিৎকার করে কাঁদতে লাগছে, হায় বাপে করে কি, সন্তানকে কি সত্যি জবাই করে ফেলবে? যে কেমন দৃশ্য! যে দৃশ্য দেখে আসমানের সমস্ত ফেরেশতারা চিৎকার করে কাঁদতে শুরু করেছে। হচ্ছে কি? আল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামের গলায় ছুরি চালাচ্ছেন, কাটে না। তাফসিরের মধ্যে উল্লেখ করা হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন ইসমাইল আলাইহিস সালামের গলার উপরে তামার একটা পদ দিয়েছেন। তামা, কথা বলছেন নাই? তামা দিয়ে ঢেকে দিয়েছেন, গলা কাটে না। ওটা আবার চোখে দেখা যাইতেছে না। আল্লাহ, অদৃশ্য একটা আবরণ। ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালাচ্ছেন তো চালাচ্ছেন, কাটে না। তো সন্তান বলতেছেন, বাবা আপনি ছুরিটা একটু ধার দিয়ে নেন। ছুরিটা কি দিয়ে নেন? ধার দিয়ে নেন। আল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম পাশে থাকা পাথরের মধ্যে ছুরি ধার দিছে, ধার দিয়ে আবার শুরু করছে কাটা, কাটে না। কোন ইসরায়েলি বর্ণনার মধ্যে পাওয়া যায় যখন বারবার ছুরি চালায় কাটে না, ইব্রাহিম আলাইহিস সালাম রাগ করে ওই ছুরিটা ঢেল দিয়ে ফালাই দিচ্ছে। ওই ছুরি গিয়ে একটা পাথরের মধ্যে গিয়ে লাগছে, পাথর 2 খণ্ড হয়ে গেছে। তার মানে কি ছুরিতে ধার নাই? যেই ছুরির আঘাতে পাথর 2 খণ্ড হয় কিন্তু গলা কাটে না, পাতলা চামড়া কাটে না। আল্লাহু আকবার। ছোট ছোট রগগুলো কাটতেছে না, কারণ কি? আল্লাহ আবার ছুরি নিয়ে আসছে, চালাইতে হইব। তা আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেছে যে আমি যতটুকু চেয়েছিলাম ইব্রাহিম করে দেখাইছে, আমার আদেশ বাস্তবায়ন হয়ে গেছে। কারণ স্বপ্নে দেখেছিল ছুরি চালাইতেছে, এতটুকুই স্বপ্নে দেখেছিল, এতটুকু বাস্তবায়ন করেছে, বাস হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরিলকে বললেন, জিবরিল জান্নাত থেকে একটা দুম্বা লয়ে যাও, জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে ছুরি চালাইতেছেন, কিছু একটা না কাটলে থামবো না, নিয়ে যাও। আল্লাহু আকবার। জিবরিল আলাইহিস সালাম জান্নাত থেকে একটা দুম্বা বের করেছে, যেই দুম্বা জান্নাতে 40 বছর লালিত পালিত হয়েছে। কত বছর? কোন বর্ণনার মধ্যে পাওয়া যায় এটা সেই দুম্বা যেই দুম্বাকে হযরত আদম আলাইহিস সালামের সন্তান হাবেল কুরবানি দিয়েছিল। ঘটনা বলেছি না? হাবেল যেই দুম্বা কুরবানি দিয়েছিল, সেই দুম্বা আল্লাহ জান্নাতে 40 বছর এটা খাওয়া দাওয়া মোটা তাজা করছে। এরপর হযরত জিবরিল দিয়েছে, এটা নিয়ে যাও, আমার খলিল তো থামবে না, এটা নিয়ে যাও। তো জিবরিল আলাইহিস সালাম জান্নাত থেকে বের করেছে। দুনিয়াতে আসতে জিবরিলের কত সময় লাগে? মুহূর্তের ভিতরেই যে চলে আসবে। কিন্তু জিবরিলের মনে হইতেছে যে আমি পৌঁছার আগে যদি কেটে ফেলায়।
আমি এই জমিনে পৌঁছার আগে যদি কি করে ফেলে, গলা কাটিয়ে ফেলায়, তখন কেমন হইব? এই জন্য জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানে থাকতেই তিনি বলে উঠলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি বলেছেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই তাকবীর শুনে নিচে আছে হযরত ইসমাঈল আলাইহিস সালাম, জবাহ হবে। এই সময় তিনি বলে উঠলেন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এরপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আর জিবরিল আলাইহিস সালাম আসমান থেকে কি দিয়েছেন? আওয়াজ দিয়েছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই শব্দ শোনার পরে হযরত ইসমাঈল আলাইহিস সালাম পরবর্তী ধ্বনি দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম সর্বশেষ তিনি বলেছেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ রাব্বুল আলামিন এই শব্দগুলোকে এত পছন্দ করে দিয়েছেন যে কুরবানির মৌসুম আসলে আমরা সবাই মুখে মুখে বলতে থাকি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চোখ বন্ধ করে ছুরি দিয়েছেন চালায়া, আল্লাহু আকবার যেহেতু বলছি এখনই মনে হয় সময়। জিবরিল আলাইহিস সালাম নিচে এনে কি দিয়েছেন? দুম্বা ধরাই দিয়েছেন, ইসমাঈল আলাইহিস সালামকে সরাই দিয়েছেন। তো যখন গলা কেটে গেছে ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পেরেছেন গলা কি হয়ে গেছে, কেটে গেছে। চোখ খুইলা দেখে দুম্বা, কিন্তু মনে করছে কি ইসমাঈল। উনি কিন্তু এটা মনে করে জবাই করে নেই যে দুম্বা জবাই করতেছি, কি মনে করে জবাই করছে? ইসমাঈল। তাকে দেখে কি দুম্বা। ইব্রাহিম আলাইহিস সালাম ভাবতেছেন কাহিনী কি, আল্লাহকে অপছন্দ করলেন নাকি? না না, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে এলান করে দিলেন ইব্রাহিম অপছন্দ হয় নাই, তুমি পরীক্ষায় পাশ করেছ। কদ সাদ্দাকতা রুইয়া, কদ সাদ্দাকতা রুইয়া। আমি স্বপ্নে তোমাকে যতটুকু আদেশ করেছিলাম তুমি সম্পূর্ণটা বাস্তবায়ন করে দেখাই দিছো, তুমি পাস। আল্লাহু আকবার। ইন্না কাযালিকা নারজিল মুহসিনিন। যারা মুহসিন হয় আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ বাস্তবায়ন করতে কখনোই পিছপা হয় না, আমি তাদেরকে ঠিক এভাবেই বিনিময় দান করে থাকি। আল্লাহু আকবার। এই যে ঘটনা, এই ঘটনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ঘটালেন, মনে করেছিলেন সন্তানের গলা কাটছে কি দুম্বা। আল্লাহ রাব্বুল আলামিন এই বিনিময় দিয়ে দিয়েছেন। এজন্য হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কুরবানির বিধান পৃথিবীর শুরু লগ্ন থেকে থাকলে কি হবে, এটার বৈশিষ্ট্য লাভ করেছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে। এজন্য আমাদের বর্তমান সময়ে উম্মতে মুহাম্মাদির জন্য আমরা এই যে কুরবানির যেই বিধান পালন করি জিলহজ মাসের 10 তারিখে, জিলহজ মাসের 10 তারিখে আমরা যেই আদেশটা বাস্তবায়ন করি এটা হলো সুন্নতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই যে এই ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে আমাদের কি জবাই করতে হয়? প্রাণী জবাই করতে হয়। তো ইব্রাহিম আলাইহিস সালামের মতো যদি আমাদেরকেও আদেশ করতো সন্তান জবাই করো, আমাদের কেউ মনে হয় পাশ করতো না। আল্লাহ আমাদের জন্য কি করে দিয়েছেন? সহজ করে দিয়েছেন। আল্লাহ। এই হলো কুরবানির ইতিহাস, যেখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের প্রিয় সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ বাস্তবায়ন করার জন্য কুরবানি করতে বিন্দু পরিমাণও কি হন নাই, হন নাই। এইখানে আমরা সামান্যতম কিছু কি করব, জন্তু জানোয়ার জবাই করব, অস্থির হয়ে যায়, পরে টাকা খরচ হইব, অস্থির হয়ে যায়। সন্তান জবাই করতে চায়, কিছু টাকা খরচ হইব, অস্থির। আরেকজনের সন্তান জবাই করে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইব, স্থির। ইসমাঈল আলাইহিস সালাম বলতেছেন বাবা আপনি অস্থির হয়েন না, আপনি আমারও জবাই করবেন, আপনার বদলা আমি আল্লাহরে পেয়ে যাবো, সমস্যা কি? আপনি আমারও জবাই করবেন, দুনিয়ার বদলা জান্নাত পেয়ে যাবো, কম কিসে, সমস্যা নাই। আর আমরা চিন্তা করি 10,000 টাকা চলে যাব, 20,000 চলে যাব। আল্লাহু আকবার। ওই ইসমাঈল আলাইহিস সালাম 13 বছর বয়সে যা বুঝছেন আমরা এখনও বুঝি না, এটা বুঝি না। 10,000 টাকা যাইব, যাক আল্লাহ তো খুশি হবে, 20,000 যাবে, যাক জান্নাত তো পাওয়া যাবে। আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই ঘটনা থেকে অনুপ্রাণিত হওয়া এবং আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত বিধিবিধানগুলো
যথাযথরূপে পালন করার মানসিকতা তৈরি হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যাদের সামর্থ্য আছে প্রত্যেককে আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি দেওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।